ভিটামিন সি, এই শব্দটার সাথে সবাই আমরা পরিচিত। দৈনন্দিন খাদ্য তালিকায় আমরা ভিটামিন সি রাখি, কিন্তু তারপরও দেখা যায় ভিটামিন সি জনিত বিভিন্ন ধরনের রোগ আমাদেরকে ছাড়ে না। তাই কারণ আমরা ভিটামিন সি প্রপার কীভাবে খাওয়া উচিত সেটাই জানি না। তো এই আজকের ভিডিওতে আমি তুলে ধরবো ভিটামিন সি যুক্ত খাবার কোনগুলো, ভিটামিন সি যুক্ত খাবার কীভাবে খেতে হবে, ভিটামিন সি আমাদের বডিতে ঠিক কী কী কাজ করে এবং এর অভাবজনিত কী কী রোগ হয়। তো প্রথমে চলে আসুন ভিটামিন সি। আমরা আমাদের যে 6টা প্রধান পুষ্টি উপাদান এবং সুষম খাবার বলতে যাকে বোঝায় তার একটি উপাদান হল ভিটামিনস। সো সেই ভিটামিনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ওয়াটার সলেবল ভিটামিন অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে ফ্যাট সলেবল ভিটামিন। তো ওয়াটার সলেবল বা পানিতে দ্রবণীয় ভিটামিনের অন্যতম হলো ভিটামিন সি। তো ভিটামিন সিকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে অ্যাসকার্বিক অ্যাসিড। এখন ভিটামিন সি কোন কোন খাবার পাওয়া যায়? ভিটামিন সি হচ্ছে বিভিন্ন ধরনের টক জাতীয় যে ফলগুলো আছে সে সমস্ত ফলে পাওয়া যায়, স্পেশালি লেবু জাতীয়, আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। তার পাশাপাশি মাল্টা, জাম্বুরা, কমলা, স্ট্রবেরি, পেঁপে এগুলোতে ভিটামিন সি পাওয়া যায়। এখন কোন শাকসবজিতে পাওয়া যায়? শাকসবজির মধ্যে ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি এগুলোতে, এবং প্রচুর যে সবুজ শাকসবজি যেমন পালং শাক, সজনে পাতা, ধনে পাতা এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এখন চলুন জেনে নেওয়া যাক ভিটামিন সি যুক্ত খাবারগুলো আমরা ঠিক কীভাবে খাওয়া উচিত। ভিটামিন সি যুক্ত খাবারগুলো আমাদের উচিত মোস্ট অফ দ্য কাঁচা খাওয়া। যেমন যেগুলো ফল আছে সেগুলো চেষ্টা করবেন টোটালি কাঁচা খাওয়ার, কারণ আপনি যদি অতিরিক্ত তাপে ভিটামিন সি রান্না করতে চান তখন এতে থাকা যে অ্যাসকর্বিক অ্যাসিড সেটা তাপে এতটাই সংবেদনশীল সেটা ভেঙে যেতে শুরু করে, তখন আপনি ভিটামিন সির যে পুষ্টি গুণাগুণ সেটা নষ্ট হয়ে যায়। তাই আপনি যদি চান যে ভিটামিন সির এক্সাক্ট কার্যকারিতা পেতে তাহলে অবশ্যই চেষ্টা করবেন কাঁচা হিসেবেই খেতে। স্পেশালি হচ্ছে আপনি ফলগুলো খেতে পারলেন, আর সবজি কি করবেন অল্প তাপে রান্না করে খেতে। তাছাড়া বলা হয় যে লেবু আর শসাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, যেগুলো আপনি সালাদ হিসেবে খেতে পারছেন, অ্যান্ড কাঁচামরিচ। এখন চলুন জেনে নেওয়া যাক ভিটামিন সি আমার বডিতে ঠিক কী করে এবং ভিটামিন সির অভাবে আমার বডিতে ঠিক কী কী হয়। ভিটামিন সি আমার বডিতে ফার্স্টলি কোলাজেন ফর্মেশন করে। কোলাজেন কি? আমাদের বডিতে ধরুন কোনো একটা জায়গায় ক্ষত হলো, তো ক্ষতস্থানটা যেটা পূরণ করে বা ক্ষতস্থানটা যেন দ্রুত শুকিয়ে যায়, সেটা যেভাবে কার্যকারিতা হয় সেটাই হচ্ছে কোলাজেন। মানে কোলাজেন ডিপোজিট হয়ে আমাদের সেই ঘাগুলো শুকায়। সেকেন্ডলি, এটা আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে। থার্ডলি, আমাদের ব্রেনে বিভিন্ন ধরনের ইম্পালস যাওয়া প্রয়োজন, যে আমাদের বডির বিভিন্ন জায়গা থেকে যত হচ্ছে সংকেত সেগুলো হচ্ছে যে দেখা যায় ব্রেনে যাচ্ছে, ব্রেন থেকে সেগুলো আবার আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ছে। তো এই যে নিউরো ট্রান্সমিটারগুলো সেগুলো একটা স্টোরেজ হিসেবে কাজ করে। দেন আয়রন অ্যাবজর্পশনে সাহায্য করে। এই আয়রন যদি অ্যাবজর্পশন না হয় তাহলে দেখা যাবে আপনার অ্যানিমিয়া হচ্ছে বা রক্তশূন্যতা হচ্ছে। তাছাড়া আর কি করে, আপনার বিভিন্ন ধরনের প্রতিরোধ হিসেবে কাজ করে। যেমন হচ্ছে ভিটামিন সি যদি আপনি প্রপার হইতে খান তাহলে আপনার হচ্ছে যে কোনো ধরনের স্কার্বি জাতীয় সমস্যা হবে না বা গাম ব্লিডিং হবে না। এখন চলুন জেনে নেওয়া যাক ভিটামিন সির অভাবে কী কী রোগ হয়। ভিটামিন সির অভাবে ফার্স্ট অফ অল আপনার স্কার্বি হবে, মানে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে গাম ব্লিডিং, মানে হচ্ছে যে মাড়ি থেকে অনেক ব্লিডিং হবে। তার পাশাপাশি দেখা যাবে দাঁতগুলো আলগা হয়ে যাচ্ছে মনে হবে, দুর্বল লাগা শুরু হবে। তাছাড়া আপনার অ্যানিমিয়া জনিত, যেমন হচ্ছে যে একটা জেনারেলাইজড উইকনেস, আপনার রক্তশূন্যতা দেখা দিবে। তার পাশাপাশি আপনার ক্ষতস্থান দ্রুত শুকাবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, এই সমস্ত সমস্যা দেখা দিবে। সো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। নিজে জানান, অপরকে জানান।
তাই অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।